ধৈর্য ধরো। মানুষের সময় চিরকাল এক থাকে না। মানুষ কিন্তু তার ডিগ্রি লেখা থাকে পেপারে, কিন্তু এই যে মানুষ পরিশ্রম করছে তার ফল কিন্তু একদিন না একদিন সে পাবেই। দেখবেন আমরা যে বাসের বা ট্রেনের টিকিট কাটার জন্য যে লাইনটা দিই, কত বড় লাইন থাকে। একটা না একটা সময় কিন্তু পিছনের ব্যক্তিটাও লাইনের মানে এত লাইন, তারপরেও কিন্তু সামনের কাউন্টারে ঠিকই চলে আসে। তাই জীবনে ধৈর্য ধারণ করতে হবে। মানুষ কিন্তু বড়লোক হতে, যারা ধনী হয়, অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে কিন্তু 1 মিনিটেরও সময় লাগে না। তাই আমাদের উচিত যারা গরিব আছে তাদেরকে কিন্তু অবহেলা করা মোটেও ঠিক হবে না। মানুষের ভাগ্যের চাকা ঘুরতে কিন্তু 1 সেকেন্ডেরও ব্যাপার। কার কখন সময় কিভাবে ঘুরে যাবে আমরা কিন্তু সেটা টেরই পাবো না। আমরা যে পড়াশোনা করি, আমাদের যে মনুষ্যত্ব, আমরা ঠিকই কিন্তু আমরা পড়াশোনা করে আমরা ডিগ্রি পাই, সেই ডিগ্রিটা কিন্তু আমাদের একটা সার্টিফিকেট, কিন্তু আমাদের যে মূল্যবোধ, এটা কিন্তু আমাদের ব্যবহার, আমাদের ব্যবহারটা কেমন, আমাদের ব্যবহারটা কি, সেটা হচ্ছে আমরা পড়াশোনা করে অর্জন করি। কিন্তু এটা অনেকেই আমরা ভুলে যাই যে আমাদের কি করতে হবে না করতে হবে। এই হচ্ছে আমাদের লাইফ। তো আমরা যত শিক্ষিত হই না কেন, আমরা সবসময় নিচের দিকে তাকানোর চেষ্টা করব। আমরা কখনোই যারা ছোট তাদেরকে কখনোই অবহেলা করব না। ওই যে বললাম যে লাইনের যে শেষ ব্যক্তিটাও কিন্তু একদিন লাইনের প্রথমে চলে আসে। তো ধৈর্য ধারণ করি, আমাদের ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে। আমরা ছোট বড় ভেদাভেদ করব না, এবং কাউকে আমরা ছোট করে দেখব না কখনো। কখন কার কি হয়ে যায় আমরা বলতে পারি না। আমরা সবার সাথেই ভালো আচরণ করব, এবং সবাই মিলেমিশে থাকব, এবং যারা আমাদের থেকে একটু গরিব আছে তাদেরকে অবহেলা না করে আমরা তাদেরকে একটু সাপোর্ট দিব। তাহলে কি হবে, আমাদের মন সবই ভালো থাকবে। আর আমরা এমন কোনো কাজ করব না যে রাতের বেলা যে কাজ করব ওই কাজের জন্য অনুতপ্ত হয়ে আমরা দিনের বেলায় মুখ লুকাতে হয়। আবার দিনের বেলায় যে কাজ করব ওই কাজের জন্য যেন রাতের বেলা আমাদের ঘুম হারাম না হয়, এমন কোনো কাজ আমরা করব না। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।